হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা ৭ নাম্বারের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তাহলে দেখো কি বলেছে, সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ো। তাহলে দেখো এখানে একটা সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাটার মাঝে আমাদের কি করতে হবে? কমা বসাতে হবে। কমা বসিয়ে কি করব? উচ্চস্বরে পড়ব। এখন কিভাবে সঠিক জায়গায় কমা বসাবো এটাই তোমাদেরকে আমি শিখাবো। প্রথমে আমাদেরকে দেখো গুনতে হবে। কিভাবে গুনবে? স্থানীয় মান যেভাবে পড়ে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৯টার মধ্যে কি পড়েছে? কোটি। তাহলে ৯ কোটি হবে, কারণ এখানে কোটি পড়েছে, তাই এটা ৯ কোটির জায়গায় একটা কমা দিব। তারপরে আবার গুনে আসব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা লক্ষ আর এটা হচ্ছে নিযুত। তাহলে যখনই লক্ষ থাকবে নিযুতটাকে সাথে নিয়ে ফেলবে। তাহলে ৭-এর মধ্যে লক্ষ পড়েছে, তাহলে এটা হচ্ছে নিযুত, এটা লক্ষ। আবার গুণে দেখাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা লক্ষ আর এটা হচ্ছে নিযুত, তাই নিযুতটা লক্ষকে ধরে ফেলবে। তাহলে এটা কত হবে? ৮৭ লক্ষ হবে। নিযুতটা আমরা স্পেসিফিকলি পড়বো না, কিন্তু আমরা এইটাকে সাথে নিয়ে ফেলবো। তাহলে ৮৭ লক্ষ হবে। ৮৭ লক্ষ হলে একটা কমা দিব। এরপরেরটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। এখন ৪টার উপরে কি পড়েছে? হাজার পড়েছে, আর এখানে হচ্ছে অযুত। যখনই আমাদের হাজার পড়বে আর অযুত পাশে থাকবে, অযুতটা হাজারটাকে ধরে ফেলবে। তাহলে অযুতটা হাজারটাকে ধরে ফেললো, ৪-এর মধ্যে হাজার পড়েছে, তাহলে কি হবে? ৮ আর ৪ পড়লে ৮৪,০০০। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার। এখন হাজার আছে যে, এই অযুতটা আমাদের হাজারকে ধরে ফেলবে, তাহলে ৮৪,০০০ একটা কমা। তাহলে এটা হবে কি? পুরাটা পড়লে ৮৪,০০০ হয়, ৮৪,০০০। এবার একক, দশক, শতক কত হয়? ৬৮৯। এটা হচ্ছে আমাদের কমা দিয়ে আমরা লিখবো, এভাবে পড়ে পড়ে লিখবো। এবার এটাকে বলেছি কি? উচ্চ স্বরে পড়তে। উচ্চ স্বরে পড়ে তোমাদেরকে আমি লিখিয়ে দেখাচ্ছি কিভাবে লিখবে। তো সমান সমান দিয়ে আমি এটাকে উচ্চ স্বরে তোমরা উচ্চ স্বরে পড়বে, আমি লিখিয়ে দেখাচ্ছি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৯-এর নাম কি? কোটি। তাহলে ৫২ ২৯ ৯ ৯ কোটি। ককার কো টরস্কেটটি ৯ কোটি। তারপরে ৮৭ লক্ষ। এই ৮ আর ৭ হচ্ছে ৮৭ লক্ষ। তারপর ৮৪,০০০। ৮৪,০০০ ৬৮৯। তাহলে অঙ্কটার প্রথমে কি সিস্টেমটা কি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে করে গুনবে। কোটি পেলে একটা কমা দিবে। এখানে আমরা ৯ কোটি পেয়েছি, একটা কমা দিয়েছি। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে লক্ষ পেয়েছি আর একটা কমা দিয়েছি। তারপর একক, দশক, শতক, হাজার, এখানে হাজার পেয়েছি আর একটা কমা দিয়েছি। তাহলে কমাগুলো কোথায় দিব? আমরা কোটিতে দিব, লক্ষতে দিব, হাজারে দিব। এখানে লক্ষ পেয়েছি, এখানে ৯ কোটি পেয়েছি, একটা কমা দিয়ে দিয়েছি। এখানে ৮৭ লক্ষ আর একটা কমা, এখানে ৮৪,০০০। তাহলে এভাবে করে কমাগুলো বসাবো। প্রথমে কোটিতে কমা দিব, কোটি পেলে তারপরে লক্ষতে কমা দিব, পড়ে আসব, তারপরে আমরা হাজারে কমা দিব। তাহলে কি হবে? ৯ কোটি, এটা উচ্চস্বরে পড়লে কি হয়? ৯ কোটি ৮৭ লক্ষ ৮৪,হাজার ৬৮৯। এটা আমরা উচ্চস্বরে পড়লে এটা আসে। এবার দেখো ২ নাম্বার অঙ্কটা কিভাবে করব। প্রথমে আমরা এই পাশ থেকে গুনে আসব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন লক্ষ এই পাশে পড়েছে, তাহলে আমরা নিযুতটা লক্ষকে নিয়ে একসাথে পড়ব। তাহলে নিযুত আর লক্ষ একসাথে পড়লে কি হয়? ৬টা ৮কে ধরে ফেলবে, তাহলে ৬৮ লক্ষ।
কারণ এখানে শেষে আসছিল কি লক্ষ, আর এটা হচ্ছে নিযুত, তাহলে নিযুতটা লক্ষকে ধরে ফেলবে, তাহলে 68 লক্ষ বলবো। 68 লক্ষ, তারপর একটা কমা হবে, লক্ষর জায়গায় একটা কমা হয়েছে, তারপর একক, দশক, শতক, হাজার, এখানে একটা কমা বসবে, হাজার, কিভাবে হাজার, হাজার, আর এখানে হচ্ছে অযুত, তাহলে অযুতটা হাজারকে ধরে ফেলবে, যখনই অযুত তারপর নিযুত থাকবে তখন পাশের এটাকে ধরে ফেলবে, তাহলে এটা কত বলেছি, হাজার, তাহলে এটা হবে 25,000, একটা কমা, একক, দশক, শতক, 712। এবার আমরা এটাকে কথায় লিখব, সমান সমান দিয়ে, কি হয়েছে, এটা 68,000, একক, দশক, শতক, হাজার, সরি 68 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা কি 68 লক্ষ, তাহলে আমরা এটাকে লিখতে পারি 68 লক্ষ। তাহলে 2 নাম্বার অঙ্কটা কি হবে, 68 লক্ষ, এই যে 68 লক্ষ 25,000, এই যে 25,000 712, 712, এটা আমরা উচ্চস্বরে পড়ব, লিখি উচ্চস্বরে পড়ব। 3 নাম্বার অঙ্কটাতে যাই। এবার আমরা 3 নাম্বার অঙ্কটাতে করব, তাহলে কিভাবে পড়বে, প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে লক্ষ আসছে, তার মানে যখন হাজার, লক্ষ এরকম হবে তখন আমরা একটা করে কমা বসাবো, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পড়েছে, তাহলে আমরা একটা করে কমা বসাই, লক্ষর ঘরে একটা কমা হবে, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে একটা কমা হবে, তারপরে এই যে 405, এটা আমরা এখন লিখে দিব, সমান সমান দিয়ে লিখব 1,30,405, 405। তারপরে 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বার অঙ্কটা দেখো, একক, দশক, শতক, হাজার, হাজারে আমরা একটা কমা বসাবো, একক, দশক, শতক, হাজার, প্রথমে আমরা হাজার একটা কমা বসালাম, তারপরে আর তো নাই, লক্ষ নাই, শুধু হাজার আছে, তাই 70,000 হবে, 70,000 কত, 70,004। এবার 5 নাম্বার অঙ্কটা করে আসি। আমরা প্রথমে কোথায় কমা বসাবো, কিভাবে বুঝবো, হাজারে, লক্ষতে আমরা কমা বসাবো, তাহলে একক, দশক, শতক, হাজার, এখানে একটা হাজার পেয়েছি, একটা কমা বসাবো, একক, দশক, শতক, শতকে কমা বসানো লাগবে না, হাজার পেয়েছি যেখানে সেখানে একটা কমা বসিয়ে দিব, 2,171, তাহলে সমান সমান দিয়ে লিখি 2,171, 2,171। এবার দেখো 6 নাম্বারটা, আমি কি শিখিয়েছি, আমরা হাজারে, লক্ষতে, কোটিতে, হাজারে আমরা কমা বসাবো, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একটা কোটি পেয়েছি, কোটিতে একটা কমা, আবার লক্ষতে কমা দিতে হবে, লক্ষ গণে যদি পাই লক্ষতে কমা দিব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে লক্ষ পেয়েছি, এখানে একটা কমা দিব, তারপরে হাজার টোকাতে হবে, একক, দশক, শতক, হাজার, হাজার পেয়েছি, হাজার একটা কমা দিব, এবার এটা আমরা লিখব, তাহলে এটা পড়ে দেখি কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি, 4 কোটি, তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তো লক্ষ এখানে পড়েছে 4 সহ, লক্ষকে নিয়ে ফেলবো, 44 লক্ষ, 4,44,00,000, তারপরে হচ্ছে 4,44,00,000, 44,444, তাহলে এটা হচ্ছে 44,000, 44,444,
44,400 কত 44। তোমরা যদি আমার অঙ্কটা পছন্দ করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব। আর পরবর্তীতে কোন অঙ্ক করব সেটা আমাকে কমেন্টে জানাবে। কেমন হয়েছে ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।